নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে বা খোলা পিঠে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা নতুন আছো তাদের বলছি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, তবেই তো নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 1 কিলো চাল নেওয়া হয়েছে, তার মধ্যে 500 চাল মিক্সিতে বেটে নেওয়া হয়েছে আর 500 চালের গুঁড়ো দেওয়া হয়েছে। আমি আগরতলায় কাকুমনির বাড়িতে গিয়েছিলাম, সেখানে চিতই পিঠে তৈরি হচ্ছিল, সেই রেসিপিটাই তোমাদের কাছে তুলে ধরছি। তোমাদের বলে রাখি, এখানে গোবিন্দভোগ চালকে মিক্সিতে পেস্ট করা হয়েছে আর সেদ্ধ চালের গুঁড়ো নেওয়া হয়েছে। এবার স্বাদ মতন নুন দেওয়া হচ্ছে। এখানে দেখো শুধু প্লেন জল দিয়েই গোলা হচ্ছে, কোনো উষ্ণ গরম জল দিয়ে কিন্তু গোলা হচ্ছে না। এবার ভালোবাসার হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছে। গোলাটা কিন্তু একটু ঘন হবে। একদিকে গোলাটাকে তৈরি করা হচ্ছে, অন্যদিকে গ্যাসের আগুনে হালকা আঁচে মাটির পাতিলটাকে গরম করতে দেওয়া হয়েছে। শুরুতেই যদি মাটির পাতিলটাকে বেশি আঁচে বসানো হয় তাহলে ফেটে যেতে পারে। তোমরা যখন গোলাটাকে গুলবে তখন তার ঘনত্ব অনুযায়ী জল মেশাতে থাকবে। বেশি জল পড়ে গেলে আরেক সমস্যায় পড়ে যেতে হবে। একদিকে গোলাটা রেডি করা হচ্ছে, অন্যদিকে মাটির পাতিলটাকে গরম করার জন্য গ্যাসের আগুনে বসানো হয়েছে। আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টিপস দেওয়া থাকে, তাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখো গোলাটা রেডি হয়ে গেছে, ওদিকে মাটির পাতিলটাও গরম হয়ে গেছে। এবার মাটির পাতিলের মধ্যে 1 কাপ গোলাটা দিয়ে ঢাকনা দিয়ে দিল। এবার ঢাকনার চারপাশে সামান্য জল ঘুরিয়ে দিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 3 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। দেখো হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে। এবার নামিয়ে নিচ্ছে। আবার একই পদ্ধতিতে চিতই পিঠেটা করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পাতিলে কিন্তু কোনো তেল মাখানো হয়নি। শুরুতে তেল ছাড়া উঠতে একটু সমস্যা হয়েছে, কিন্তু পরেরগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে। তোমাদের বলে রাখি, গোলাটা তৈরি করে রেখে দেওয়া হয়নি, গোলাটা তৈরি করার সাথে সাথেই পিঠে শুরু করে দিয়েছিল। আহা, দেখেছো তো কি সুন্দর ফুলকো চিতই পিঠে। তাহলে বুঝতেই পারছো গোলাটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেওয়া হয়নি, সাথে সাথেই পিঠে শুরু করে দেওয়া হয়েছিল। মাটির পাতিলে কোনো তেল মাখানো হয়নি। আবার গোলাটা যখন তৈরি করা হচ্ছিল তখন ঠান্ডা জল দিয়ে করা হয়েছে, অথচ পিঠেগুলো তুলতুলে ফুলকো ফুলকো ভাবে পারফেক্ট তৈরি হয়েছে। তাহলে হয়ে গেল নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে। চলো এবার গরম গরম খেয়ে ফেলি। আজ আমরা চিতই পিঠে লালি দিয়ে খাবো। দিদি প্লেটে সাজিয়ে দিচ্ছে। এটা একটা চটজলদি সুস্বাদু খাবার। তোমরা এটা তরকারি দিয়ে খেতে পারো, গুড় দিয়েও খেতে পারো, আবার দুধে জাল দিয়েও খেতে পারো। কাকুমনি বাটিতে লালি ঢেলে দিচ্ছে। লালি দিয়ে চিতই পিঠে সে এক অপূর্ব স্বাদের খাবার। আমি জানি তোমাদেরও খেতে খুব ইচ্ছে করছে।
তাহলে আর দেরি কেন, তোমরা সবাই বানিয়ে খেয়ে ফেলো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।